এই কাতলা মাছ, আজ কাতলা মাছ সরষে বাটা দিয়ে বানাবো। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন বন্ধুরা। লবণ দিয়ে দেবো। এতগুলো মাছ সরষে বাটা দিয়ে হবে না, এর আধা মাছ সরষে বাটা দিয়ে হবে, অর্ধেক মাছ অন্যরকম হবে। দেখি আপনাদের কোন ভিডিওটা বানাই দেখাতে পারি। আজ তো আস্তে আস্তে সরষে বাটাটাই আপনাদের দেখাবো। মাছের মশলা বানাবো, যে পোস্ত, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, একটা পেস্ট বানাবো। মাছ ভাজা হচ্ছে বন্ধুরা। তেলে জিরে দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দেবো মশলা। মশলা পেস্ট করা হয়ে গেছে। এই যে পোস্ত আর সরষে বাটা, কাঁচা লঙ্কা আছে কত, অল্প একটু লঙ্কার গুঁড়ি আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। খালি সরষে বাটা যদি হতো তাহলে আর পোস্ত কষানোর দরকার ছিল না, তো পোস্ত আছে। মশলা ভালো মতো ভাজা হয়ে গেছে, কষা ভালো মতন হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এক চামচ দিলাম দই। কালারটা আরও সুন্দর হবে, দেখতে ভালো হবে, খেতেও টকটক হবে। টমেটো দেবো না, এই জন্য লবণও দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর কালার এসে গেছে। সরষে, সাদা সরষে, পোস্ত আর দই, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কাও আছে পেস্টের সাথে, পেঁয়াজ, কি সুন্দর একটা মশলা তৈরি হয়েছে। দিয়ে দেবো বন্ধুরা জল। জলটা ফুটিনে তারপরে মাছ দেবো এতে। ঝোলটা ভালো মতো ফুটিয়ে গেছে বন্ধুরা। এবার মাছ দিয়ে দেবো। মাছের ঝোলের কালার অনেক সুন্দর হয়েছে। রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন ঝোল, হালকা ফুলকা ঝোল। ঠান্ডা হলে পরে আরও গাঢ় হয়ে যাবে। কারা কারা মাছের লেগ পিস খাওয়া পছন্দ করেন কমেন্টে বলবেন। এই যে লেগ পিস, এই লেগ পিসটা আমার জন্য, ঘরে কেউ খায় না বন্ধুরা, আমার ছেলে টেলে কেউ খায় না, ওই জন্য লেগ পিসটা আমার। যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে বলবেন মাছের ঝোল সরষে বাটা আর পোস্ত দিয়ে মাছের ঝোলটা কেমন হলো। এই একটা ঝোল না, দেখুন এখানে আর ঝোল রান্না হয়ে গেছে। এগুলোতে ধনে পাতা দিয়ে দেবো। আপনাকে আগেই বললাম যে এত কোনো মাছ এক রান্না হবে না, আলাদা আলাদা রান্না হবে। এটা আলু দিয়ে, এটা পোস্ত সরষে বাটা দিয়ে। কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও দেখবেন বন্ধুরা, আপনাদের ভিডিও আমি দেখি, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন।